সো দ্যাট মানে যাতে, যাতে সে চলে যায়। সো দ্যাট হি লিভস। উইলকে বে এইসব অর্থে ব্যবহার করা হয়। যেমন তারা যাবে, দে উইল গো। হার মানে তার, এটা ফিমেল অর্থে বাক্যে ব্যবহার করা হয়। তার বাড়িটা পুরানো, হার হাউস ইজ ওল্ড। আজকে আমরা শিখব এমন কিছু শব্দ যেগুলি না জানলে ইংরেজি বলতেই পারবেন না। এই শব্দগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজিতে। যারা নতুন ইংরেজি শিখছেন তারা অবশ্যই এই শব্দগুলি মন দিয়ে শিখবেন। এই বেসিক ইংলিশ ওয়ার্ডগুলি না জানলে আপনার ইংরেজি শিখতে অনেক সমস্যা হবে। তাই সঠিক ইংরেজি শিখতে এই শব্দগুলি অবশ্যই শিখুন এবং আপনার ভোক্যাবুলারিকে স্ট্রং করুন। ভেরি মানে খুব, এটা খুব গরম, ইটস ভেরি হট। উইথ মানে সঙ্গে বা সাথে, আমার সাথে এসো, কাম উইথ মি। আপ মানে উপরে, এটা তোমার উপর নির্ভর করছে, ইটস আপ টু ইউ। দিস মানে এই, মেল, ফিমেল, নিউটার জেন্ডার এইসব ক্ষেত্রে দিসকে ব্যবহার করা হয়। এ হলো জন, দিস ইজ জন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। উই মানে আমরা খেলছি, উই আর প্লেয়িং। আ মানে এক কাপ চা, আ কাপ অফ টি। বাই মানে দ্বারা, ট্রেনে করে যাও, গো বাই ট্রেন। হি মানে সে, মেল অর্থে বাক্যে হিকে ব্যবহার করা হয়। যেমন সে রোহন, হি ইজ রোহন। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দাকে ব্যবহার করা হয়। বাড়িটা নীল, দ্য হাউস ইজ ব্লু। দ্যাট মানে ওই, কোনো নির্জীব বস্তুর ক্ষেত্রে আমরা দ্যাটকে ব্যবহার করে থাকি। ওটা আমার গাড়ি, দ্যাট ইজ মাই কার। ফ্রম মানে থেকে, আমি মুম্বাই থেকে এসেছি, আই অ্যাম ফ্রম মুম্বাই। ওয়াজ মানে ছিল, ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। ফর এক্সাম্পল, সে খেলছিল, হি ওয়াজ প্লেয়িং। বি মানে হওয়া, এটা হতে পারে, ইট ক্যান বি। ইজ মানে হয়, তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। হোয়েন মানে কখন, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। ওয়ার মানে ছিল, ওয়ারকে ব্যবহার করা হয় ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। তারা খেলছিল, দে ওয়ার প্লেয়িং। অ্যাজ মানে যেমন বা যেভাবে বলছি সেভাবে করো, ডু অ্যাজ আই সে। ফর মানে জন্য, এটা তাদের জন্য, দিস ইজ ফর দেম।
ইনটু মানে মধ্যে। তারা আমার অফিসে এসেছিল মানে তারা আমার অফিসের মধ্যে এসেছিল। দে কেম ইনটু মাই অফিস। দে কেম ইনটু মাই অফিস। অন, অন মানে উপরে। বইটি টেবিলের উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। শাম, শাম মানে কিছু। আমার কাছে কিছু খাবার আছে। আই হ্যাভ সাম ফুড। আই হ্যাভ সাম ফুড। লেট, লেট মানে সম্মতি বা অনুমোদন করা। লেটকে ইংরেজিতে অনেকভাবে ব্যবহার করা হয়। এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন, আপনার অনেক কাজে আসবে। আমাকে যেতে দাও। লেট মি গো। লেট মি গো। আফটার, আফটার মানে পরে। রাতের খাবারের পর সে যাবে। হি উইল গো আফটার ডিনার। হি উইল গো আফটার ডিনার। ডাউন, ডাউন মানে নিচে। এটা নিচে পড়ে গেল। ইট ফেল ডাউন। ইট ফেল ডাউন। ইউ, ইউ মানে তুমি। তুমি কি খেলছো? আর ইউ প্লেয়িং? আর ইউ প্লেয়িং? হুইচ, হুইচ মানে কোনটি। তোমার বই কোনটি? হুইচ ইজ ইউর বুক? হুইচ ইজ ইউর বুক? দ্যাট, দ্যাট মানে সেটা। আমি সেটাই চাই। আই ওয়ান্ট দ্যাট। আই ওয়ান্ট দ্যাট। ডু মানে করা। তুমি শুধু তোমার কাজ করো। ইউ জাস্ট ডু ইউর ওয়ার্ক। ইউ জাস্ট ডু ইউর ওয়ার্ক। অফ, অফ মানে এর। বইয়ের কভার। কভার অফ দ্য বুক। কভার অফ দ্য বুক। আউট, আউট মানে বাইরে। বেরিয়ে এসো। কাম আউট। কাম আউট। ওয়ান, ওয়ান মানে এক। এক কাপ চা। ওয়ান কাপ অফ টি। ওয়ান কাপ অফ টি। বাট, বাট মানে কিন্তু। কিন্তু আমি খাবো। বাট আই উইল ইট। বাট আই উইল ইট। ইট, ইট মানে ইহা বা এটি। এটা আমার বই। ইট ইজ মাই বুক। ইট ইজ মাই বুক। ইটকে ব্যবহার করা হয় নন লিভিং থিংস অর অ্যানিম্যালস এদের ক্ষেত্রে। হাউ, হাউ মানে কেমন বা কিভাবে। আমি এটা কিভাবে করব? হাউ ক্যান আই ডু ইট? হাউ ক্যান আই ডু ইট? টিল, টিল মানে পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন। ওয়েট টিল দ্য ইভিনিং। ওয়েট টিল দ্য ইভিনিং। হ্যাড, হ্যাড মানে ছিল। আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড এ কার। আই হ্যাড এ কার। ইন, ইন মানে ভিতরে বা মধ্যে। সেটা বাক্সে আছে। দ্যাট ইজ ইন দ্য বক্স। দ্যাট ইজ ইন দ্য বক্স। হোয়াট, হোয়াট মানে কি। আমি কি করব? হোয়াট উইল আই ডু? হোয়াট উইল আই ডু? হিজ, হিজ মানে তার। হিজকে মেল অর্থে ব্যবহার করা হয়। তার জামাটা নতুন। হিজ শার্ট ইজ নিউ। হিজ শার্ট ইজ নিউ। ইউজ, ইউজ মানে ব্যবহার। আমার বাইক ব্যবহার করো। ইউজ মাই বাইক। ইউজ মাই বাইক। অ্যান্ড, অ্যান্ড মানে এবং। বই এবং ল্যাপটপ। বুক অ্যান্ড ল্যাপটপ। বুক অ্যান্ড ল্যাপটপ। ইটস, ইটস মানে এটা। এটা আমার ল্যাপটপ। ইটস মাই ল্যাপটপ। ইটস মাই ল্যাপটপ। অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা। তারা সব সময় ইংরেজি চর্চা করে। দে অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। দে অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। স, স মানে দেখেছি। আমি তাদের দেখেছিলাম।
I saw them. I saw them. Up to. Up to মানে পর্যন্ত, 30% পর্যন্ত। Up to 30%. Up to 30%. Who. Who মানে কে, সে কে। Who is he? Who is he? Only. Only মানে শুধু, আমি শুধু এটা করতে পারি। Only I can do it. Only I can do it. So. So মানে তাই, তাই তিনি চলে গেলেন। So he left. So he left. ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।